পর্দাশীল নারী বাবার গৌরব, ভাইয়ের সম্মান, স্বামীর সম্পদ, সন্তানের আদর্শ মা, জান্নাতের মা ফাতেমার সাথে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি বলা। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি। আশা করি আপনারা কাছে ভালো লাগবো। যদি প্লিজ আমার পুরা ভিডিওটা দেখার চেষ্টা করবা, বিরক্ত হবেন না, একটু ধৈর্য সহকারে আমার পুরা ভিডিওটা দেখার চেষ্টা করবা। আশা করি আপনারা কাছে ভালো লাগবো ইনশাআল্লাহ। আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানান, অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখান। হয়তো আমার সেগুলো নাই, তারপরেও আমি বাইরে যা যা কাজ করে আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করি। আর ঘরের মধ্যে যখন আমি কাজ করি সেগুলো আমি ক্যামেরাবন্দি করতে পারি না, কারণ সেই সময়টা কিন্তু ক্যামেরা বন্দি করার মতো পরিস্থিতি থাকে না। আর যদি সেই সময়টা যদি আমি একটু ক্যামেরা বন্দি করি তাহলে আপনারা আমাকে দেখলে সবাই পাগল বলবেন। সেই জন্য আর আমি ঘরের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আর আমার যা গ্রামের কাজগুলো দেখলে হয়তো দূর থেকে মনে হয় যে অনেক সহজ, হ্যাঁ, তবে যারা যারা গ্রামে বাস করেন তারা বুঝতে পারবেন যে আমাদের গ্রামে বউয়েরা কিন্তু অনেক কাজ করতে হয় ঘরে বাহিরে। আমার ছোটো ছোটো 5টা সন্তান নিয়ে আমি ঘরের কাজ করে আবার বাইরে সারাটা দিনও কাজ করতে হয়। তারপরেও যখনই সময় পাই আমার প্রিয় প্রিয় আপুদের ভিডিওগুলো দেখার চেষ্টা করি। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে আপনাদের কাছে, তো প্লিজ একটা লাইক দিয়া আমার পুরা ভিডিওটা দেখবা। আর নতুন যারা আসবেন প্লিজ আমার ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা। আপনারা যদি সবাই সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আবার আমার আগের জায়গায় যেতে পারবো। আর আমরা সবাই সাপোর্ট করতাম, শুধু আপনারা সাপোর্ট করতেন না, ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করবো। তো আমরা সবাই সবার যদি পাশে থাকি তো ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। আর একটা ভিডিও বানাইতে কিন্তু অনেকটা কষ্ট হয়। আর আমরা কিন্তু যারা যারা গ্রামের মধ্যে বাস করি আমাদের কিন্তু অনেক কাজ থাকে, তার মধ্যেও যে কাজের পাকে পাকে একটু একটু ক্যামেরা বন্দি করা সেটা কিন্তু অনেকটা কষ্ট। আর যখন বিয়ে হয় না আপনারা অনেক আছেন কমেন্ট করে চলে যান, কিন্তু লাইক দেন না, তখন কিন্তু সত্যি নিয়ে মনটা ভেঙে যায়, মনে হয় যে আর ভিডিও করব না।
তো আমি আজকে কাঁঠাল বিচি দিয়া আর ঝিঙ্গা দিয়ে শুটকি দিয়া রান্না করব। তো অনেক ভালো লাগলো। আমি যখন এই কাঁঠাল বিচিগুলা দিয়েছিলাম তখন কিন্তু আমার ছেলেমেয়েরা সেটার তালে তালে নাচানাচি করছিল, অনেক ভালো লাগছিল। তো সেটাও একটা ক্যামেরা বন্দি করলাম, মনে করলাম হয়তো একটা স্মৃতি থেকে যাবে। আর এই কাঁঠালের বিচিগুলা কিন্তু আমি 2-3 ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখছিলাম। আর পরে কিন্তু এরকম একটা স্টিলের সাহায্য একটা জগের মধ্যে নিয়ে ভালোভাবে জাগ দিয়ে বিচিগুলা অনেকটা পরিষ্কার হয়েছে মাশাআল্লাহ। আমাদের কিন্তু যারা যারা গ্রামে বাস করে, আমাদের যখন বেশি বেশি কাজ থাকে তখন কিন্তু এই বিচিগুলা চুলা চালানো কিন্তু অনেকটা কষ্ট, অনেকটা সময় লাগে। এর জন্য কিন্তু আমি এইভাবে একটা বুদ্ধি কাটিয়ে কাজটা করলাম, ভালো চুলাটা ছুটছে। তো আর একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার না করে পারলাম না। মানুষ জানি না কেন এরকম করে বা কীরকম করতে পারে, সেটা আসলে শোনার পর অনেকটা কষ্ট লাগলো। বললাম যে আমার আপুদের সাথে একটু শেয়ার করুন। তো একটা পরিবার আর একটা পরিবারের সাথে অনেক দিনের শত্রুতা। তো কিন্তু সেই পরিবারটা অনেক চেষ্টা করছে, আর যে পরিবারের সাথে শত্রুতা ছিল যে ওদেরকে কিভাবে বড় ধরনের একটা বিপদের মধ্যে ফেলবে। তখন কিন্তু ওরা অনেক চেষ্টা করার পরে যখন পারেনি, তখন কিন্তু নিজের সন্তানকে নিজের মা চাচা মিলে মেরে ফেললো, হত্যা করে ফেললো। তো আসলে সেটা শোনার পর অনেক কী বলবো যে অনেক কষ্ট লাগছিল। যে সন্তানকে মেরেছিল সে তার মা আর ওর চাচা দুজন বলল যে আমাদের একটা মেয়েকে যেদিন আমরা মেরে ফেলি আর সেই দোষটা ওদের উপরে চাপিয়ে দেব, তো সারা জীবনের জন্য ওরা জেলে থাকবে বা ফাঁসি হবে, এরকমটাও ওদের মনে আসছিল। তো আসলে সত্যটা বেশি দিন চাপা থাকে না। তো তারা যখন তার মেয়েকে মেরে ফেললো, মেরে পড়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে ওরা মসজিদের মাঝে গিয়া মাইকেল আংস দিয়া বললো যে ওদের মেয়েকে খুঁজে পাচ্ছিল না। সেটা থেকে কিন্তু পুলিশে সন্দেহ করলো যে আপনারা মেয়েটা হারিয়ে গেছে, যখন আপনারা খুঁজে পাচ্ছিলেন না তখন আপনারা অত্যন্ত পক্ষে 2-2.5 ঘন্টা খুঁজতেন। আপনারা মেয়েটা হারানোর পরপরই আপনারা গিয়া মাইকেল আংস দিয়ে বললেন কেন? সেই কথা থেকে কিন্তু সূত্রটা বের হলো যে তখন প্রকাশ করলো অনেক কিছু। পুলিশে জিজ্ঞাসা করার পর যে বোঝা গেল ওরা ওই সব কিছু করছে, আবার ওদের মুখে স্বীকারও করছে যে আমরা এর জন্য আমাদের মেয়েকে আমরা মেরেছিলাম। আল্লাহ, জানি না এই কোন। তো আজ আপনাদের সাথে অনেক গল্প করলাম, আর গল্প করে করে কিন্তু আমার রান্নাটাও শেষ পর্যায়ে হয়েছে। আর আমি কিন্তু শুধু শুটকি দিয়েও কাঁঠালের বিচি আর ঝিঙ্গা রান্না করলাম। তো মাশাআল্লাহ, খাইতে কিন্তু অনেক ভালো হয়েছে। আর যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবা। আর আমার ভিডিওটা কেমন হইলো আমার কমেন্টের মাঝে জানাইবা। আর সবাই ভালো থাকুক, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন।